প্রার্থী আসে সকলেই ঢাকায় থাকে, এলাকায় অতিথি পাখির মতো আসে, কিন্তু আমাদের ইব্রাহিম আল হাদি এই মাটির সন্তান, এই আলো বাতাসে তিনি বড় হয়েছেন। করোনাকালীন সময় যখন অভিভাবকরা কোনো লাশ দাপন করতে যেত না, তখন ইব্রাহিম আল হাদি কমিটি গঠন করে, টিম গঠন করে সেই সমস্ত মানুষদেরকে লাশ দাপন কাপন করতেন, মানুষের পাশে যাইতেন। কথা ঠিক না বন্ধুগণ? জীবনের শুরু থেকে এই পর্যন্ত জনগণের পাশে থেকে তিনি জনগণের পাশে ছিলেন। ইব্রাহিম আল হাদি যদি এমপি নির্বাচিত হয়, তারপরও তিনি আমাদের মাঝে থাকবেন। কথা ঠিক না বন্ধুগণ? অতএব আমরা আজকে থেকে ইব্রাহিম আল হাদির হাতকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে কারা কারা রাজি আছে দেখি ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দক্ষিণ অঞ্চলে যতগুলো আসন আছে ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ঝালকাঠি 1 কাঠালিয়া রাজাপুর আসন। বিশেষ করে এই অঞ্চল ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলনের একটা শক্তিশালী ঘাঁটি। এই ঘাঁটিতে আমরা এবছর তরুণের অহংকার ইব্রাহিম আল হাদিকে প্রার্থী পেয়েছি। আমরা শাহেকে চরমনায় সামনে রেখে আজকে কি প্রতিশ্রুতি দিতে পারি যে আমরা এই আসন থেকে হাত পাকা প্রার্থীকে বিজয়ী করবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিপ্লবী বন্ধুগণ, সর্বশেষ কথা, আগামী দিনে অনেক ঝড়ঝাপটা আসবে, অনেক কথা আসবে, অনেক আলোচনা আসবে। আমরা এখন থেকে নির্বাচন পর্যন্ত প্রতিদিন জিহাদের ময়দানে আছি। কোথায় আছি ধরে বলেন? কোথায় আছি ধরে বলেন? আমরা কোনোভাবেই টলবো না, লড়বো না। শৃঙ্খলা রেখে নেতৃত্ব মেনে আনুগত্যের সাথে বিজয় অর্জন হওয়ার আগ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ মাঠ ছাড়বো না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম। আসসালামু আলাইকুম।